হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিস ব্লগ। আবারও চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি, বুনি আর বাবু দুজনে মিলেই বেরিয়ে গেছি, মানে তিনজনে মিলে বেরিয়ে গেছি টোটোতে করে। আজ যাব বাবুকে ভ্যাকসিন দেওয়াতে। তো এই ভ্যাকসিনগুলো হচ্ছে প্রাইভেট ভ্যাকসিন। তো আজ বাবুর পড়বে টাইফয়েড ভ্যাকসিন প্লাস ফ্লুর ফার্স্ট ডোজটা। তো 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, 7 মান্থ চলছিল। তো ভাবলাম প্রাইভেট ভ্যাকসিনগুলো দিয়ে দেবো। সরকারি ভ্যাকসিনগুলো তো সরকারের খাতায় দেওয়া হয়, তো প্রাইভেট ভ্যাকসিনগুলো আমরা যে বাচ্চার ডাক্তার রয়েছে, চাইল্ড স্পেশালিস্ট, তার কাছ থেকে নেব। তো দেখো টোটো করে আমরা চলে যাচ্ছি উখড়া। তো বাবুকে প্রথম থেকে আমি ওখানে একটা বাচ্চার ডাক্তার জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে থাকি বাবুকে। তো ওনার কাছে আমি ভ্যাকসিনগুলো বাবুর নেব, সেই জন্য চলে যাচ্ছি। আর সেদিন না উখড়াটা বন্ধ ছিল, কারণ সেদিন ছিল শুক্রবার। তো শুক্রবার আমাদের উখড়া বন্ধ থাকে, তো যে কারণে দেখতেই পাচ্ছ সব দোকানপাট বন্ধ ছিল। আর আমি টোটোতে করে যাচ্ছিলাম। টোটো দাদাটা খুবই ভালো, একটু খুব গল্প করছিল। তো আমার ভ্যাকসিনের জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তো আমি চলে এসেছিলাম এটিএমে। তো এটিএমে খুব বেশি আমি ভিডিও করিনি, একটুখানি ক্লিপ নিয়েছিলাম, টাকা তুলে চলে গেলাম ডাইরেক্ট ডাক্তারের কাছে। তো ওখানে যেহেতু আমি বাবুকে না ভ্যাকসিন দেওয়াতে একদমই পারি না, আমি খুব ভয় করি। আর ও কাঁদলে না আমি দেখতে পারি না, যে কারণে মাসিকে বলেছিলাম। তো আমার মাসির বাড়ি উখড়াতেই, দেখতে পাচ্ছ স্কুলটা পেরিয়ে ওখানে মাসি দাঁড়িয়েছিল ডাক্তারের কাছে। এই যে মাসি দেখো লাল শাড়ি পরে বসে আছে। তো মাসি বাবুকে নিল ওখানে, ডাক্তারের সমস্ত ওজন টোজন বাবুর করার পর, ডাক্তারের বিল পেমেন্ট করার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। তারপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বাবু ঠিকই ছিল, কিন্তু দুপুর দিকে একটু ব্যথা আর হালকা জ্বর এসেছিলো, যে কারণে কান্নাকাটি করছিল। তোকে দেখো চুপচাপ ঘুম পাড়িয়ে দিয়েছি, আর জ্বরের ওষুধও দিয়েছি। খুব বেশি এই যে পাটা নড়াতে পারছিল না, কারণ এসে থেকে পা নিয়ে খুব ছটপট করে খেলেছে, যে কারণে পায়ে ব্যথাটা হয়েছে। তো দুটো পায়ে যেহেতু ভ্যাকসিন দিয়েছিল, একটা ছিল টাইফয়েড আর একটা ছিল ফ্লু 1। তো আমি ওখানে বেশি নাড়াচাড়া করিনি আর বেশি ভিডিও করিনি। তারপর দিন সকালবেলা দেখো মায়ের সাথে ও বসে বসে গল্প করছে সকালবেলা। তারপরের দিন মানে এটা হচ্ছে শনিবার দিন। তো শনিবার দিন দেখো বাবু চুপচাপ বসে আছে আর মা ওর সাথে মানে গল্প করছে। তো খুব বেশি মানে কি বলবো, খুব বেশি কান্নাকাটি করেনি। দুপুরটায় যা করেছিল, রাতে খুব ভালো ঘুমিয়েছে, যে কারণে ওর মুডটাও ভালো রয়েছে। তো সেদিন ছিল শনিবার দিন, ছিল বতের পুজো, মানে বিপত্তারিণী পুজো ছিল। তো আমি বাবুর নামে যেহেতু পুজো দেব, তো আমাদের গ্রামের দুর্গা মন্দিরে বতের পুজো হচ্ছিল, যে কারণে আমি ওকে পুজোর ওখানে নিয়ে যাব প্রণাম করাতে। তো ওকে স্নান টান করিয়ে কমপ্লিট করে নেব, তারপর যাব। আর মাদের সেদিন ছিল একটু বাইরে যাওয়া, মানে ডক্টরের কাছে বাবাকে দেখাতে যাওয়ার জন্য। তো বাবাকে দেখাতে নিয়ে গেছিলো। আর আমি এখানে যাচ্ছি প্রথমে পুজো দেওয়াতে। এখানে কাকিমাকে বলছি যে তুমি পুজো দেওয়াবে না? তো বলছে হ্যাঁ দেবো। তো চলো সবাই মিলে পুজো দিতে যাই। তো আমি প্রথমে গিয়েছিলাম, তো এই যে দেখো পুজোটা দিতে। আর আমি রেডি হয়ে নিয়েছিলাম, ভাবলাম যে একটু ঘুরে চলে আসবো। তো এই যে দেখো গলিতে একটা ফটো তুলে নিয়েছি। আর এখানে মন্দিরে ঢুকে দেখো মন্দিরে আলপনা দেওয়া হয়েছে। তো এখানে সবাই বসে আছে, তখনও পুজো স্টার্ট হয়নি, পুজো স্টার্ট হয়েছিল 12টার পরে। তো এখানে ঠাকুর মশাই দেখুন গল্প করছে, এখানে সবাই পুজো দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, মানে আমার বাপের বাড়ি গ্রামের দুর্গা মন্দির। আর এখানে সবাই পুজো নিয়ে আসছে। তো আমিও ভাবলাম বাবুকে একটু নিয়ে আসি। আর তো এখানে বাবুকে একটু মন্দিরে প্রণাম করিয়ে নিয়ে এলাম।